সুপ্রভাত বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি অনেক ভালো আছো। আমিও খুব ভালো আছি। পূজাস ডেলি ব্লগে তোমাদের আরও একবার অনেক স্বাগত, অনেক ভালোবাসা। আজকে কিন্তু সোমবার আর এখন ঘড়ির কাঁটা প্রায় সকাল ওই 7:30টার মতো বাজতে যাচ্ছে। তো মেয়েকে কিন্তু খাইয়ে পাঠিয়ে দিয়েছি টিউশনে, আর আমি এদিকে বিছানাটা তুলে নিচ্ছি। কারণ কি বলো তো, এখন তো বেশ গরম পড়ে গিয়েছে। তো উপরের ঘরে আর আর এখন থাকছি না। তো উপরে কিন্তু এসি লাগানো আমাদের কমপ্লিট হয়ে গিয়েছে, তো একটু কাজকর্মগুলো বাকি রয়েছে। তো উপরের ঘরটা না বেশ ধুলো ধুলো হয়ে আছে। তো এই কারণে একেবারে উঠছি না। একেবারে সমস্ত ইলেকট্রিকের কাজ হয়ে গেলে তারপরে মানে আমরা উপরের ঘরে থাকবো আর কি। তারপরে মেয়েটারও রয়েছে সামনে এক্সাম। তো এই কারণে আরও এসিতে থাকতে চাইছি না। আর একে দুয়ে আমাদের কিন্তু নিচের ঘর ভীষণ ঠান্ডা। যেহেতু উপরে ঘর রয়েছে তো ভীষণই ঠান্ডা আমাদের নিচের ঘর, এই কারণে অসুবিধা হচ্ছে না। তো যারা আমার নতুন মেম্বার তারা হয়তো বা বলবে উপরের ঘর নিচের ঘর মানে কি বুঝতে পারবে না। তো আমি কিন্তু উপরের ঘরেই থাকি, যেহেতু এখন নিচের ঘর মানে গরম পড়ে গেছে, সেই কারণে নিচের ঘরে থাকছি। তো যারা পুরনো আমার মেম্বার রয়েছে তারা তো সবটাই জানো। তো যাই হোক, এদিকে এই যে বিছানাটা একেবারে ক্লিন করে নিলাম। তো যতই তুমি ঘর বারান্দা গুছাও, বিছানা যদি না তোমার ক্লিন থাকে তাহলে দেখবে একদমই মনে হবে না যে ঘরদোরগুলো মোছামুছি হয়ে গেছে। তো আগে এই যে বিছানাটা আমি গুছিয়ে নিচ্ছি, তারপরে কিন্তু ঘর মুছবো। তারপর মেয়েটার স্কুল রয়েছে, ওর ওর জন্য কিন্তু রান্নাও বসাতে হবে। তো আজকে তেমন কিছু না রান্না বান্না করব না। কারণ কি বলো তো, যেদিনকে আমরা রিচ খাবার খাই তার পরের দিনকে একটু সিদ্ধ খাবার খাওয়ার চেষ্টা করি। কারণ তোমরা তো জানো আমি গ্যাসের রুগী, মানে ভীষণ গ্যাস হয়, বুকের যন্ত্রণা করে গ্যাস হলেই। এই কারণেই তারপর আমার হাজব্যান্ডও কিন্তু এই যে এদিকে আমার রান্না হয়ে গেছে। তো দেখতেই পাচ্ছ এখানে এই যে আলু ভাতে দিয়েছি, দাঁড়াও, এখানে এই যে আলু ভাতে দিয়েছি, ভাত করেছি, আর এইখানে এই যে ডিম সিদ্ধ করেছি, তিনজনের তিনটে ডিম সিদ্ধ। আর এইখানে ডাল সিদ্ধ করেছি, যে মুসুরির ডাল সিদ্ধ করেছি। আর এইখানে না একটু লাউ দিয়ে ডাল করেছিলাম, সেটা অনেকটা বেঁচে গিয়েছিল, তো সেইটা গরম করেছি। আর এইখানে এই যে লাউ চিংড়ি দিয়ে করেছিলাম, তো আমার হাজব্যান্ড অতটা ভালো খায়নি, আবার ডিম দিয়েছে এতে। তো এই রয়েছে আজকের আমাদের লাঞ্চ। তো মেয়েটাকে তো বাসি কিছু দেব না, এই কারণে ডাল সিদ্ধ, আলু সিদ্ধ, ডিম সিদ্ধ দিয়ে ওকে ভাত খাইয়ে দেবো। আর ওই যে বেগুনি নিয়েছে, যে ওর বাপি আবার বেগুনি খাচ্ছে। তো চলো খাইয়ে দিই তাড়াতাড়ি করে। তো গরম পড়তে না পড়তেই এখন প্রায় সন্ধ্যার দিকে মানে বিদ্যুৎ চমকাচ্ছে, বৃষ্টি হচ্ছে। তো আমাদের তো আগের দিনকে রাত্রে ঠিক নয়, ওই সন্ধ্যার দিকে তো শিলাবৃষ্টি হয়েছে জানো তো। আর আমাদের ঘরটা এমনই, একেবারে বোঝা যাবে না, মানে বিদ্যুৎ চমকালে খুব জোরে জোরে পড়লে, বিদ্যুৎ চমকালে তবেই কিন্তু ভালো শোনা যাবে, না হলে নয়। আর বৃষ্টি এলে তো বোঝাই যাবে না। তো যাই হোক, এখন প্রায়ই হচ্ছে এইরকম। তো আমাদের তো নিচের ঘরের টিভিটা মানে পুড়ে গিয়েছিল আগের বারে, মানে এই 7 মাস 7.5 মাস হলো আর কি, টিভিটা খারাপ হয়ে পড়েছিল। তো রিসেন্টলি আবার সারিয়েছি। তো নিচের ঘরে থাকবো, একটু টিভি দেখবো না, মানে ভালো লাগে না, টাইম কি কাটে বলো। তো এদিকে মেয়েকে ভাতটা মাখিয়ে দিচ্ছি, আর ও বারবার থালাটা ধরে টানছে, বলছে কি আমাকে দিয়ে দাও, আমি একা একা হাতে তুলে খেয়ে নেব। এখন গালে দিলে খেতে চায় না জানো তো, খুব বদমাইশ হয়ে গেছে। তো যাই হোক, এদিকে টিফিন রেডি করে দিচ্ছি। ও কিন্তু বলেছিল মাম্মাম তুমি আমাকে এগরোল বানিয়ে দিও, কিন্তু ওই যে আজকে অনেকটা বেলা করে উঠেছি, আমার আর সময় হয়ে ওঠেনি। এই কারণে বললাম কি তুমি আজকে একটু কেনা খাবার নিয়ে যাও, আমি নেক্সট দিন তোমাকে বানিয়ে দেব। তো যাই হোক, ওকে এই যে ও বাউলি আর বিস্কিট নিয়ে এসেছে, ও নিজে পছন্দ করেই কিন্তু কিনে এনেছে। তারপরে এই যে মেয়ে রেডি হয়ে ও চলে যাচ্ছে ওর বাপির সাথে। আর এখন এত ভীষণ গরম পড়ে গেছে না, বলছে কি মাম্মাম স্কুলে ভীষণ গরম হয় জানো তো। কিন্তু এখন গরমের কোথায় বা কী, তাই না বলো? এখন কিন্তু গরমের ছুটি অনেক দেরি আছে, এখন থেকেই অত গরম, এমনিতেই বাচ্চাদের একটু দেখবে বেশি গরম লাগে। তো আমার মেয়ের কিন্তু ভীষণ গরম দেয় জানো তো। তারপরে এই দেখো জুতোর পুরো একদম অগোছালো হয়ে আছে। তো কয়েকদিন ভোর ওই যে
যাচ্ছি আমরা, মানে ছোটো ননদের বাড়ি গিয়েছিলাম। তো যে কারণে জুতোগুলো কিন্তু পরিষ্কার করা হয়নি, একদম অগোছালো হয়ে আছে। তো ওইদিকে কিন্তু আমি জুতোগুলো পরিষ্কার করে তারপরে চলে এসেছি ঘাটে। অল্প কয়েকটা বাসন ছিল, আজকে তো রান্না বান্নার তেমন চাপ ছিল না। তোমরা দেখতেই পেলে আজকে কি কি রান্না করলাম, এই কারণে কিন্তু তেমন একটা বাসনও পড়েনি। তো কড়া পড়েছিল, একদম ছোট কড়াটাই আমি করেছিলাম, তো বোন দেখি সেটা আবার মেজে দিয়েছে। তো টিফিন করেছি দুটো গামলি, আর মেয়েটা খেয়েছে থালা। তো সেটাই শুধুমাত্র মেজে নিচ্ছি, আর ওই যে বালতিতে জল রয়েছে ওই জলেতেই ধুয়ে নেব। তো আমি হয়েছিলাম আমার দেওরের বিয়ের সময়। এই থালাটা দেখতে পাচ্ছ যেটা মাজছি, এটা কিন্তু দেওয়া হয়েছে, মানে প্রত্যেক ওদেরই দেওয়া হয়েছে। তো আমার ভাগে পড়েছে এই থালা আর একটা গামলি। তো সেটাই। তারপরে এই যে পুকুরের জল দেখতে পাচ্ছ কতটা কমে গিয়েছে। তো এখন গরম মানে পড়তে না পড়তেই পুকুরের জল তো মানে খুব তাড়াতাড়ি কমে যাচ্ছে। আর আমাদের পুকুরটা তেমনভাবে ডিপ নয় জানো। তো এবছরে না মেয়েটাকে ভাবছি সাঁতার শেখাবো। তো মেয়েটাও ভীষণ এক্সাইটেড যে ও সাঁতার শিখবে। বলছে কবে গরমের ছুটি পড়বে মাম্মা, আমি সাঁতার শিখবো। তো বলছে আমি কি এই জলে মানে এই পুকুরের জলে সাঁতার কাটবো। এমনিতে কিন্তু আমার মেয়ে পুকুরের জলে পা দিতে চায় না, বলে কি নোংরা, ভীষণ নোংরা, ও পুকুরের জলে একদম পা দিতে চায় না। তারপরে বলছে কি এই পুকুরে আমি সাঁতার কাটবো না। আমি বলছি কি না বাবা, তোমাকে মাঠে আমাদের যে মাঠের পুকুর রয়েছে ওখানেই নিয়ে যাব। তো এবছরে দেখি মেয়েটাকে সাঁতার শেখানোর অনেক ইচ্ছা রয়েছে, সাঁতারটা ওকে শিখিয়ে দিলে আমারই সুবিধা হবে। তারপরে বিকেলবেলা কিন্তু কিছু টুকিটাকি কাজকর্ম ছিল, সেগুলো সেরে নিয়ে মানে হয়ে গিয়েছিল। তারপরে সন্ধ্যা, বিকেলে বসে বসে আমি, আমার শাশুড়ি মা, আমার বোন বসে বসে গল্প করছিলাম জানো। তো আমার বোন বলছিল কি একটু ভিডিও কর, তোর আর ভালো লাগছিল না, বসে বসে গল্পই করছিলাম। তারপরে সন্ধ্যা হয়ে যেতে মেয়েটাকে ওদিকে পড়তে বসিয়ে দিয়ে এসেছি, আর আমি এই যে আটা মাখছি, কারণ একটু পরোটা করব। তোমরা তো জানো আমরা তেমন একটা ময়দা খাই না, আটাই খাই। মানে আটাটা খাওয়ানো প্র্যাকটিস করিয়েছি জানো আমার মেয়েকে, আমার হাজব্যান্ডকে, দুজনকেই কিন্তু আটা খাওয়া মানে আটার জিনিস খাওয়া প্র্যাকটিস করিয়েছি বলতে পারো, অনেক কষ্ট করে জানো। তো যাই হোক, একটু আটার পরোটা বানাবো, তবে কিন্তু একদম হালকা তেল দিয়ে, খুব বেশি তেল দেবো না, একদম অল্প অল্প তেল দিয়েই কিন্তু বানাবো, কারণ করব ছোলার ডাল। তো ছোলার ডালটা না অনেক দিন থেকে আনা রয়েছে, তো খাওয়া আর হচ্ছিল না, ভাবলাম কি চলো আজকে আমি করেই নিই। ওদিকে যে গামলিটা রয়েছে দেখতে পাচ্ছ সিনের পাশে, ওখানে কিন্তু ভিজিয়ে আমি রেখে দিয়েছি। তো তোমরা যারা ছোলার ডাল খাও তারা কিন্তু এই প্রসেসটা ফলো করতে পারো। ছোলার ডাল দেখবে সিদ্ধ হতে অনেক দেরি হয়। তো তোমরা যখন ছোলার ডাল রান্না করবে তার 1 ঘন্টা কি 1.5 ঘন্টা আগে ভিজিয়ে রেখে দেবে, দেখবে খুব তাড়াতাড়ি কিন্তু সিদ্ধ হয়ে যাবে। Little star, how I wonder what you are. How of the also I like a diamond in the sky. Little Robin, picked pat all a day. Little Robin flew away. Where can little Robin be gone to the? তো মেয়ের কিন্তু সামনের সপ্তাহে মঙ্গলবারেই রয়েছে পরীক্ষা। আর তো ওর পিপি ওকে একটু চাপে রেখেছে পড়ার, তো সেটাই করছিল আর কি ও। তো যেহেতু ইউকেজিতে উঠেছে ওকে চাপটা তো নিতেই হবে। তো যাই হোক, ওর কিন্তু আর সমস্যা হয় না জানো তো। প্রথম প্রথম ভীষণ ওর কষ্ট লাগতো, মানে একটা এলকেজিতে অতটা চাপ ছিল না, ইউকেজিতে কিন্তু অনেকটা চাপ রয়েছে। তো প্রথম প্রথম ওর ভীষণ অসুবিধা হতো, এখন কিন্তু সেটা মানে চাপটা ও নিতে শিখে গেছে। মানে কি বলবো, মানে খুব তাড়াতাড়ি একটা বাচ্চা যে কিভাবে এত চাপ নিতে পারে, আমি হলে হয়তো বা পারতাম না, কিন্তু ও পারে। আমার মেয়ে না বললে তোমরা বিশ্বাস করবে না, খুব সহজেই সবটা নিয়ে নেয়। মানে ওর পিছনে আমার কিন্তু মাথা বকাতে একদম লাগে না, খুব তাড়াতাড়ি চটজলদি ও সবটাই নিয়ে নেয়। মানে একটা পড়া যদি ওকে 2বার বোঝানো যায়, ও তার মধ্যেই কিন্তু পড়াটা ঠিকঠাক ক্যাচ করে নেয়। এটা